ভৌতিক বা জিন টাইপের কিছু, এটা আসলে একা আসা ঠিক না। আমরা জানতাম না সামনে কি আছে, কিন্তু সতর্কতা পেয়েছিলাম। তবু আমরা গিয়েছিলাম, আর শেষে এটাই আমাদের সাথে হলো। আমরা ঢাকা থেকে 250 টাকায় চট্টগ্রাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা করেছি। তো কিছুটা সময় লেগেছে যে আমরা সেখানে গিয়ে বাসের ভাড়ার জন্য দামাদামি দর কষাকষি করার পরে একটা বাস পেয়েছি। সেখানে আমরা 250 টাকা করে পার পার্সন উঠে গিয়েছি। তো আশা করি ভালোই। তো আপনারা যদি কম বাজেটে ট্যুরটা দিতে চান তো তবে এটা ট্রাই করে দেখতে পারেন। এখন রাত বাজে প্রায় 2টা। তো আমরা চলে আসছি কুমিল্লা হাইওয়েতে। তো আমাদের বাস প্রায় 1 থেকে 1.5 ঘন্টা চলেছে। তো তার পরবর্তীতে বর্তমান গন্তব্য আমাদের এখানে কুমিল্লা হাইওয়েতে। রাত 3টা, আমরা নেমেছিলাম একটি অজানা জায়গায়। চারপাশ অন্ধকার, নিস্তব্ধতা আর অদ্ভুত একটা অজানা ভয়। ঠিক তখনই প্রথম সতর্কতাটাই পাই। চা দোকানের একজন আমাদের থামিয়ে বলেছিল, ওই দিকে যেও না, জায়গাটা ভালো না। আমরা একে অপরের দিকে তাকিয়েছিলাম, কিন্তু কিছু বলিনি, কারণ ঢাকা থেকে এত দূর আসার পর ফিরে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। ভোর 5টা, আমরা রওনা দিলাম মেলঘুমের উদ্দেশ্যে। একটা অচেনা জায়গা, যেটার কথা আমরা শুধু শুনেইছিলাম। তো আমরা এখন মেলঘুমের উদ্দেশ্যে ভিতরে ঢুকতেছি। তো দেখা যাক আমাদের সাথে কি হয়। অনেকেই সকাল থেকে অনেক কথাই বলেছে, চা দোকান থেকে শুরু করে গ্রামবাসী, যে আমরা যাতে না ঢুকি, এখানে বিভিন্ন ভৌতিক বিভিন্ন অনেক কথা। প্রায় ভোর রাত 4টা থেকে আমরা এইসব কথা শুনতেই আছি। তারপরও সৃষ্টিকর্তার নাম নিয়ে আমরা বের হয়ে গেলাম। একজন লোক গরু নিয়ে যাচ্ছিল। আমরা তাকে পাশ কাটিয়ে এগিয়ে গেলাম, আর তখনই বুঝতে শুরু করলাম আমরা ধীরে ধীরে পরিচিত জায়গা থেকে অনেকটা দূরে চলে যাচ্ছি। কোনো গাইড ছাড়া শুরুটা ছিল একদম স্বাভাবিক। ঝিরিপথ ধরে হাঁটা, চারপাশের পাহাড়, ফুল আর এক অন্য ধরনের অদ্ভুত প্রশান্তি। কিন্তু সেই শান্তিটা বেশিক্ষণ থাকেনি। মাঝে মাঝে মনে হচ্ছিল আমরা ঠিক পথেই আছি তো। রেললাইন পার হওয়ার পর মনে হলো প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা থামলাম, লাঠি বানালাম নিজেদের মতো করে, কারণ আমরা বুঝে গিয়েছিলাম সামনে যা আছে তা সহজ কিছু না। তো আজ আমরা ট্রেকিংয়ে এসে পেঁয়াজ মরিচ কাটার ছড়ি নিয়ে, কারণ আমাদের কাছে আসলে বাজেটের সমস্যা। তো এই বাজেটের সমস্যার কারণে আমরা বিভিন্ন জিনিস বাসা থেকে নিয়ে আসি, যেমন ছুরি, তারপর দড়ির ব্যাপারটা যেটা আমরা কিনি নাই, ওই কী কয় কাপড় লাড়ার দড়ি, যেমন যা পাইছে ফ্যামিলি থেকে তাই সংগ্রহ করা হয়েছে। আজকে মেলঘুমে আসলে কোনো টিম নাই, শুধু আমরাই একটা টিম যারা মেলঘুমে যাচ্ছি। তো রাস্তা এখনও খুঁজে পাইনি, খুঁজতেছি, কারণ কোনো গাইড ছাড়া আমরা প্রতিটা ট্যুরই দিয়ে থাকি। তো প্রতিবারের মতো এবারও আমরা একটা গাইড ছাড়া খুঁজতে বের হয়েছে আমাদের এই ট্রেকিংয়ে। জীবনে এই যে আমি দেখাই, এই যে একটা পিছনে বাস দেখা যাচ্ছে, আমি এর থেকেও বড় বাস খেয়েছি। খালি তুমি না দাদা, আমরা দেখাচ্ছি আমরা।
আসলে মেলখুমটা যে কেন নিষিদ্ধ করছে এটা মনে হয় এখন উপলব্ধি করতে পারতেছি আমরা। যারা অবশ্যই মেলখুমে আসবেন একটা জিনিস মেনটেন করবেন যে যথেষ্ট পরিমাণ পানি, সাঁতার না পারলে তো আসবেন না। আমি তো শখের বসে আবেগে উৎফুল্লিত হয়ে শখের বসে চলে এসেছি সাঁতার না জেনে, কারণ এই মেলখুমটা নিয়ে আমি অনেকটা দিন ইচ্ছা ছিল যাওয়ার। আমি যেখানে জব করেছি স্টুডেন্ট ভার্সিটি থাকাকালীন সময় থেকেই এই মেলখুম যাওয়ার খুব ইচ্ছা পোষণ ছিল। তো পরবর্তী সময়ে একটা আম পাইছি, যদিও আম গাছ তো অনেক উপরে। পথে একজনের সাথে দেখা। তিনি কিছু বলেননি খুব বেশি, কিন্তু তার চোখে একটি সতর্কতা ছিল, যেন তিনি জানেন সামনে কি আছে। এক অদ্ভুত অনুভূতি যেটা আমাদের থামাতে পারত, কিন্তু আমরা তখনও এগিয়ে যাচ্ছিলাম। এরপর আমরা ঢুকে পড়লাম মেলখুমের ভিতর। দুই পাহাড়ের মাঝ দিয়ে এগোচ্ছি আমরা। পথটা এতটাই সরু, এক পা ভুল মানে জীবন এখানেই শেষ। প্রতিটি স্টেপ হিসেব করে ফেলতে হচ্ছিল। আসলে মেলখুম মানুষ যেটা বলে যে আসলে একা আসা ঠিক না, এটা আমরা আসার পরে আর কি বুঝতে পেরেছি। কারণ একটা টিম ছাড়া, এবং ভালো টিম, কোনো সাধারণ টিম যে অন্য একটা টিমের সাথে যোগ হয়েছে, এই কাজটা কেউ করবেন না। নিজের পরিচিত ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল, শুধুমাত্র তাদেরকে, যাদের সাথে আপনি বিশ্বাসযোগ্য, তাদের সাথে নিয়ে আসবেন। তাহলে হয়তো এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। নয়তো আমাদের এই মেলখুমে পদে পদে মৃত্যু বসে আছে। তো এই জায়গাটা অনেক গভীর, সাবধানে আইস। হ্যাঁ, একদম সাইডে, বাম সাইডে। যেখানে আমরা ছাড়া, আমি, রোজিন, আপন, পরিত্র, এই চারজন ছাড়া কেউই নাই। কি একটা অবস্থা গাইস, দেখেন আমার বন্ধু আপনের দুই পাহাড়ের মাঝখানে স্টাক হয়ে আছে। অ্যাডভেঞ্চার কাকে বলে দেখেন, কি অবস্থা গাইস। আমাদের একজন পা পিছলে পড়ে যায় সরাসরি পানিতে। সব কিছু এক মুহূর্তে বদলে গেল। তখন এটা আর অ্যাডভেঞ্চার ছিল না, এটা হয়ে গেল সারভাইভাল। ব্যাগগুলো ধরে রাখা, নিজেদের ব্যালেন্স রাখা, একটি ভুল আর সব শেষ। আমরা সামনে তাকালাম আর দেখলাম শুধু পিচ্ছিল পাথর। সেখানে দাঁড়ানোই কঠিন, এগোনো তো অনেক দূরের কথা। সেই মুহূর্তে আমরা বুঝে গেলাম আজ আর সামনে যাওয়া সম্ভব না। আমরা মেলখুম ঢুকছি, তো মোটামুটি অনেকটা জায়গায় গেছি। যাওয়ার পরে একটা সমস্যা, সেখানে এত পিচ্ছিল যে আমাদের কোনো টিম মেম্বারই যেতে পারতেছে না।
তো এখন আমরা সেখান থেকে বের হচ্ছি, বের হয়ে অন্য আরেকটা রাস্তা খুঁজতেছি। অনেকে বলছে যে এখানে অশরীরে মানে প্যারানরমালি কিছু হয়, কিন্তু এটা এখন পর্যন্ত আমরা পাইনি, এই ফিল্ডটা পাইনি। বাট হতে পারে সামনে যাই না, এটার কোনো সিওরিটি আমরা বলতে পারতেছি না। আমরা প্রথমে যখন আসছিলাম তখন অনেক গ্রামবাসী অনেকে বলছে যে এখানে যাও না, এখানে অনেক প্রবলেম আছে। তো ব্যাপারটা আরেকটু এরকম যে আমাদের সাথে হয় নাই, অন্য কারোর সাথে হইলেও হইতে পারে, কারণ যারা এটা আগে আসছে তারা কিন্তু অনেক সিনিয়র আমাদের, তারা অনেক আগে থেকে ট্র্যাকিং করে। তো আমরা হয়তো ওনাদের অনুপ্রেরণা বা ওনাদের ভিডিও বা বিভিন্ন মাধ্যমে ওনাদের প্রতি অনুপ্রেরণা হয়েই আজকে এখানে আসা। আপনারা যখন আসবেন আবহাওয়াটা দেখে নেবেন, কারণ এখানে এমন একটা জায়গা আমরা দেখতেছি যে সাপোজ এখানে যদি বৃষ্টি হয় চারদিক দিয়ে পানি পড়বে, তো এখানে মানে বেঁচে ফেরাটা রিক্সি একটা জায়গা। এটা আমরা না আসলে বুঝতে পারতাম। অনেকে বলছে যে এরকম যে এখানে বৃষ্টি হলে অনেক ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়, কিন্তু এখন আসে বুঝতে পারছি যে কারণ এখানে যখন বৃষ্টি হবে চারদিক দিয়ে পানি আসবে, তখন আমাদের বেরোনোর কোনো রাস্তা থাকবে না, এই পানি দুটো আমরা মারা যেতে পারি। এই জন্য আপনি যখনই আসবেন দেখবেন যে আসলে আবহাওয়াটা কি ভালো আছে নাকি, এটা খোঁজ করে নিয়ে আসবেন। এই জায়গায় যে আমরা কিছু কথা শুনছি যে আমার ঘরে ঢোকার সময় মানে অনেকে ঢুকতে না করছে, না করছে যে এখানে মানুষ মারা গেছে, 3-4 মানুষ মারা গেছে এই বছরই। এই গেছের বছর ডল্লা মানে ফাড় দিয়ে হানি যখন, তো ওরে ওই ফানিয়ে এইদিকেও আইতে পারে না, ওইদিকেও যাইতে পারে না, ওইদিকেও যাইতে পারে না, মানে ডলে ওরে বাঁচাই বেলায় আরেকজন নামে ও মানে ইয়া উড়ি গেছিল বেবুসের মুইয়া। আচ্ছা, এবার ইয়ার বাঁচাই বেলা হিয়া নামছে যে এবার হিয়াও মারা গেছে। আচ্ছা আচ্ছা। আরেক এইখানে আরো 2টা লোক আছে, সেগুলো ওই গাছের উপরে সারা রাত আছিল। ওরা 3জন এটার মধ্যেই না, এইখান দিয়ে আঘাত। আচ্ছা আচ্ছা। আমরা যে গেলাম এই রোডটাতে আরেকটা মারা গেছে হিয়ারের, সেইখান তো ডলে আনি এইখানে 3 দিন পর্যন্ত আছিল এইখানে। আচ্ছা আচ্ছা। এইখানে 3 দিন আছে, এখানে 3 দিন পরে আরেক ডলে একবারে রেল স্টার হেঁটে লই গেছে। রেল লাইন। আচ্ছা, যখন আপনার বৃষ্টি হয় তখন পানিটার লেভেল কতটুকু হয়? মানে টিলা ফাঁদ হয়ে যায়, একেবারে টিলা হয়ে যায়। আচ্ছা, তো অনেক যখন মানুষ এই 2টা মানুষ 3-4টা মানুষ মারা গেছে, তো এখানে সাইনবোর্ড দিয়ে দিছে আর ওই দোকানের সামনে দোকান মানে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা মানে শুনছি, এটা মানে শিওর না, যে এনে নাকি ওই ভৌতিক বা জিন টাইপের কিছু একটা, এটা কি আদৌ? এটা মাজননির জায়গা নয়, এটা তো আল্লাহর অলিয়গল আছে না এই জায়গায়, এটা মানে ফাঁক পরিষ্কার চলতে হইব, আচ্ছা দেখি চলতে হইবে বুঝতে মাজননির জায়গা না। অনেকে এখানে এসে নাকি অলিরা, এটা ফকির অলিরা আছে পাহাড়ের ভিতরে। আচ্ছা আচ্ছা। এটার জায়গাটা হইলো ফাঁক জায়গা না, আমি অনেক জায়গাতে শুনছি যে ওনারা নাকি এখানে আসার পর একটু অন্যরকম অনুভব করে, তাদেরকে কেউ ডাকে পিছনে, এমন কিছু শোনা গেছে। শোনা যায়, যার কোপাল বার ওরা করে মানে ওষুধ দাবাই দিয়ে। আচ্ছা আচ্ছা। কোনো তার অলির মানে যে কোনো একটা তরুক মরুক দিয়ে সেগুলা খাইলে অত আরাম বেরাম সুস্থ হয়। আচ্ছা, তার কোপাল বালা আরই কুমের কি একদম মেইন জায়গাটা যাওয়া যায়? মেইন জায়গা মানে এটা শেষ মেইন জায়গা শেষ সীমানা। ট্যাকিয়াতে মানে একটা কুমা ছিল সঙ্গে। আচ্ছা, ওই মানুষ সকলে কুমিয়াতে ওই এক জাতীয় গাছ আছে সিংহ এখন তুলি শেষি, তো ওই পানির ভিতরে দিলে মাছ মরে যেত। আচ্ছা, ওই এখানে কয় মেলের লতা, ওই ইয়েতে মেল দিত হ্যাঙ্গা, মানে মাছ মারার জন্য ওষুধটা। ইয়ারে মেল কুম কয়। ও আচ্ছা আচ্ছা, এই ইতিহাস জানতে পারলাম আমরা, জানি এতে আমরা হ্যাঙ্গা মেল দিতাম। ও বুঝতে মাছ মারতাম। হ্যাঁ, মানে মেল লতা থেকে মূলত মেলের লতা মানে মাছ মারার জন্য আর কি ব্যবহার হয়। শেষি তো হানিতে সিবি রস এখানে হেলাইলে বরবাদ চুবাইলাম, বরবাদ চিবলাম, তো হানি কেটা সাদা হয়ে যায়, তো ওই মাছ আবার কান হয়ে যায়, আবার মরি বাসে তো ধরি। হ্যাঁ, আমরা আসার সময় দেখলাম এখানে অনেক মাছ। মেলখুম জায়গাটা যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। ভালো টিম ছাড়া এখানে আসা একটা বড় ভুল হতে পারে। আমরাও পুরোপুরি প্রস্তুত ছিলাম না, তাই সেদিন আমরা ফিরতে বাধ্য হই। কিন্তু একটি জিনিস রেখে এসেছি সেখানে, আমাদের এই অসমাপ্ত গল্প। আমরা আবার আসব, কিন্তু এবার আমরা প্রস্তুত হয়ে আসব এবং শেষটা দেখেই ফিরব।